হ্যালো ফ্রেন্ড, আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও, এবং আমরাও খুব ভালো আছি। তো আজকে বানাচ্ছিল বনু একটা খাবার, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো, এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে আলু সিদ্ধ করার জন্য। বৃষ্টির দিনে মনে হয় প্রত্যেক দিন বিকেল হলে যে কিছু এরকম টাইপের খাবার বানানো যাক। সবসময় তো বাইরের খাবার খেতে ভালোও লাগে না অতটা, আর বাইরে যাওয়া হলে তখন বাইরের খাওয়ানো খাওয়া হয়, কিন্তু বাড়িতেই যখন থাকা হয় তখন বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো হয় আর কি। তো বনুটাই ভাবছিল কি বানাবে, তারপর ভাবলাম এটা বানা, এটা তো অনেকদিন খাওয়া হয়নি, তাই এটাই বানাচ্ছি। আদা পেস্ট 1 চামচ দিয়েছি, রসুন পেস্ট 1 চামচ, আর ওই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিচ্ছিল। তারপর তো রান্না করার সময় মাঝখানে চলে এসেছিলো ভাইজি, তারপর ও একটু আলু সিদ্ধ খেয়ে নিচ্ছিল, কারণ ও যেহেতু ঝালটা খেতে পারবে না, সেজন্য ওকে বনু ওটা দিচ্ছিল, ওটাই ওখান থেকে নিয়ে একটু করে খাচ্ছিল। আর এদিকে আলুটাও হয়ে এসছে, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছে। তারপর আমরা এটা বানিয়েছিলাম আটার ব্যাটার করে, মানে আটাটা জলের সাথে একটু মোটা মোটা করে গুলে তারপর এটা করেছিলাম। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। ময়দা খাওয়া প্রত্যেক দিন এতটা ভালো না, মানে শরীরের পক্ষে, তার জন্য আটা খাওয়াটাই বেস্ট। সে কারণেই আমরা আটাটা এরকম করেছিলাম। হাতে করে দিচ্ছি, সেটা দেখাচ্ছিস। ভিডিওতে দেখাবি না, ওঠে কি ওঠে না। কেন তোর কাছে আছে? ঘুমাবে না তুমি? এভাবে আমরা আরও একটা বানিয়ে নিয়েছি, তো এরপর সবগুলোই বানিয়ে নেব। তো চলো তোমাদেরকে একটা দেখাই ভেঙে। তো দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছে, খেতেও খুব সুন্দর লেগেছিল। তোমরা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। খুবই সহজ রেসিপি এবং কম সময়ের জন্য বেস্ট। তো চলো, আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।